শিক্ষক নিয়োগের পরীক্ষাগুলো নিয়মিত হতো না এবং এই সরকার আমরা কিভাবে হবে? নির্বাচনে গিয়ে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সংকল্পপত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশের নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতে নিয়োগ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি। নিশ্চিত থাকুন, কারিগরি শিক্ষা কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষমুক্ত। মুখ্যমন্ত্রী সবসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা দিচ্ছেন, শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষাক্ষেত্রে সেটা কিভাবে কার্যকর করবে? উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিটি পরতে এখানকার দুর্নীতি মানে আপনি কি বলতে চাইছেন? শুধু আর্থিক দুর্নীতি? উচ্চশিক্ষার দুর্নীতি আরো গভীরতর দুর্নীতি। এখানকার দুর্নীতি ভিন্ন ধরনের দুর্নীতি। এখানকার দুর্নীতি আমি জিজ্ঞাসাই তো করলাম, ডাইরেক্টর ইনফ্লুয়েন্স নেই এখানে বসে? বলো না ডাইরেক্টর ইনফ্লুয়েন্স বলতে কিছু হয় না। উচ্চশিক্ষায় একটা অশরীরী ডাইরেক্টর ইনফ্লুয়েন্সের প্রভাব কাজ করে, তো ডাইরেক্টর ইনফ্লুয়েন্স থাকবে না। নিয়ম কায়দায় স্বচ্ছতার সঙ্গে সব কাজ হবে। আপনাদের বিচারে যদি মনে হয় যে আর্থিক দুর্নীতিটাই একমাত্র দুর্নীতি, সেটা তো দুর্নীতি আছেই, কিন্তু হায়ার এডুকেশনের মতো একটি সংবেদনশীল জায়গায় তার থেকেও বড় যা আছে তা হচ্ছে ফেভারিটিজম। তার থেকেও বড় যেটা আছে যে গুণগত মানের সঙ্গে কম্প্রোমাইজ করা, তো সেই সব বিষয়গুলো এবার না আনলে আমরা যে ব্যুৎপত্তির কথা বলছি সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। স্বচ্ছ প্রভাবমুক্ত শিক্ষা ব্যবস্থা উৎকর্ষ এবং নৈপুণ্যের বিকাশের লক্ষ্যে আগামী 5 বছর উচ্চশিক্ষা দপ্তর কাজ করবে। আপনার দপ্তরে যে ভয়াবহ দুর্নীতি যেটা আপনি বলছেন যে মানে বহুবিধ দুর্নীতি, তাদের বিরুদ্ধে তদন্ত বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো রকম কর্মসূচি ভেবেছেন? আগে দেখুন কি হয়।